বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য রাখছেন কথা বলতে দাও না, নির্বাহী কথা বলতে দাও। মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক বিসমিল্লাহির রহমানির রহিম। কাজল আমরা সরাসরি বক্তব্য চেষ্টা করছি। এক কুফুয়াতি ফরাজা একটু আরো সহযোগিতা করুন, ধৈর্য ধরুন। সালাউদ্দিন শাহ বারার নেতা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখব। ওনারা আর এক কুফুয়াতি মৌলুদ নওয়াজ আর আসরুন নওয়াজ পর্যন্ত একটা সহযোগিতা করুন ব্যাগুন। আজকের এই বিশাল বিশাল জনসভার সম্মানিত সভাপতি, বরেণ্য রাজনীতিবিদ, উকিয়া টেকনাফ থেকে বারবার নির্বাচিত সভাপতি, জেলা বিএনপির সভাপতি জনাব শাহজাহান চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের গর্ব মৃত্যুঞ্জয়ী নেতা, নির্বাচিত বিএনপির নীতি নির্ধারক, বাংলাদেশ জাতীয় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রভাবশালী সদস্য সাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার মীর হেলাল সাহেব, উপস্থিত আছেন মুশকালী কুতুবদিয়ার সাবেক এমপি জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ এবং আমাদের যোগ্য সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট শামীমারা স্বপ্না সহ বিএনপি পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দ এবং আমার গরিব দুঃখী মেহনতি জনগণ, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন। আমরা এখানে সমবেত হয়েছি কেন্দ্রীয় ঘোষিত 4টি দফা নিয়ে আপনাদের সমীপে পেশ করতে চাই। এই 4টি দফা কি? যে দ্রব্যমূল্য লাগামহীন, এইটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, পরে করো, আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে, এই আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে। 3 নম্বর হলো আমরা বিচার চাই এবং তারা যে তৎপরতা চালাচ্ছে তার প্রতিরোধ চাই। এই 4টা দফা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখেন কক্সবাজার জেলাবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। অল্প দিনের নোটিশে কিন্তু রাজনৈতিক দলগুলা সাহস করে না সভা করার জন্য। আমরা গত 5ই আগস্ট যে গত 24 তারিখের 24 সালের 5ই আগস্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা এখানে 8 তারিখ সমাবেশ করেছি, সম্প্রীতি সমাবেশ করেছি। এই মাঠে কেউ কিন্তু সমাবেশ করার সাহস পায় না। আপনাদের ভালো পেয়েছি। বাইরে যতগুলো মানুষ আছে ওই মানুষ যোগ করলে এরকম আরো 3টা মাঠ আমাদের প্রয়োজন হতো। সংগ্রামী ভাইয়েরা, এখন এখানে গোয়েন্দা এজেন্সি আছে, প্রশাসনের অনেক লোক আছে। মানুষ কি মানুষ কি চায় এটা আপনারা পাঠাবেন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন
জাতিসংঘের অনুসন্ধান করেছে, জাতিসংঘে ইনকোয়ারি করেছে জাতিসংঘ, 1400 লোক মারা গিয়েছে, আর আমাদের বিএনপি লোক 848 জন। সবচেয়ে বেশি লোক শহীদ হয়েছে আমাদের লোকজন, সবচেয়ে কারাগারে গিয়েছে আমাদের লোকজন। কেউ যদি প্রশ্ন করে যে বিএনপি কিছুই করে নাই, বৈষম্য বিরোধী আন্দোলনের বিএনপি ছিল না, এটা একটা হাস্যকর ব্যাপার। আমরা জানি তারেক রহমান সাহেব লন্ডন থেকে মনিটরিং করতেন, আর আমাদের নেতা সালাউদ্দিন সাহেব ভারত থেকে আন্দোলনের মনিটরিং করেছেন। তো আমাদের থেকে অবদান আর কারো নাই, নাম তাদের। আমরা চাই জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর না, অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর না হলে বিএনপি বরাবরের মতোই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে এবং আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই ঘরে ফিরবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমাদের নেতা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সালাউদ্দিন সাহেবকে দেখতে এসেছেন, আমরা আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, এখন আমাদের শাহজাহান চৌধুরী কোনো বক্তব্য শুনছিলেন সাবেক সাংসদ